Audio Jungle। নমস্কার, আমি অনন্যা চলে এসেছি রান্নাবাটি চ্যানেলে আবার একটা নতুন রান্না নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটা রেসিপি, যেটা রুটি, পরোটা, লুচি, নান দিয়ে খেতে দারুণ লাগবে। চলুন তাহলে দেখি। এখানে একটা মিক্সিং বলে সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 5-6টা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা আদা। সেটাকে আমি পেস্ট করে রাখবো। এবার কড়াইতে তেল গরম হলে দিয়ে দিয়েছি পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেলে পনিরটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে। তারপর দিয়ে দেবো এখানে কেটে রাখা ফুলকপিটাকেও এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বিনস আর ক্যাপসিকাম। এবার সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি। এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনা খুললেই দেখবো যে আমাদের সবজিগুলো বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এবার আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা কড়াইশুঁটি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো রোজকার কিছু মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সবজির রঙটা বেশ সুন্দর আসবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদামের পেস্টটা, সেটাকেই এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও দিয়েও এখানে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখুন সবজি থেকে জলও ছেড়েছে। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়েও এখানে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য আবারও ঢেকে দেবো। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম। আমি কিন্তু এখানে গাজরটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটাই আমি পরে অ্যাড করে দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখে সেটাকেও মিশিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। এবার লো ফ্লেমে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা খুলেই দেখুন আমাদের সবজিগুলো একদম নরম হয়ে গেছে। এবার কিছুটা কাসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। একদম তৈরি আমাদের পনিরের তরকারি। দেখুন তো কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।